নমস্কার, আমার নাম ডাক্তার পরমা মুখার্জি। আমি একজন ইএনটি স্পেশালিস্ট। এই সপ্তাহ 3 থেকে 9 মার্চ আমরা ন্যাশনাল হিয়ারিং উইক পালন করছি। ভারতবর্ষে এখনও কিন্তু প্রতি 1000 শিশুর মধ্যে 4 জন শিশুর গুরুতর থেকে গম্ভীর শ্রবণ শক্তি হ্রাস হয়। সময় মতো যদি আমরা কিছু সিমটমস দেখতে পারি, সজাগ থাকি, সচেতন থাকি, তাহলে এগুলো কিন্তু প্রিভেন্ট করা যাবে। যেমন কোনো গর্ভবতী মার যদি কোনো ইনফেকশন সংক্রমণ হয়, তার সময় মতো দ্রুত চিকিৎসা করা, নবজাত শিশুর কিছু পরীক্ষা করা, ওএই এবং বেরা অটো অ্যাকুস্টিক এমিশন এবং অডিটরি ব্রেন স্টেম রেসপন্স, এগুলো ইএনটি ডক্টরের কাছে এলে বাচ্চার জন্মের পর পরীক্ষাগুলো করা কিন্তু বাধ্যতামূলক। এগুলোর মাধ্যমে আমরা খুব আর্লি স্টেজের হিয়ারিং লস ডিটেক্ট করতে পারবো এবং সময় মতো তার চিকিৎসা করতে পারবো। কিছু জিনিস আরও খেয়াল রাখতে হবে, যেমন সময় মতো বাচ্চার টিকাকরণ করা, যদি কোনো সংক্রমণ হয় তার দ্রুত চিকিৎসা করা, কোনো জোরে শব্দ থেকে বাচ্চাকে প্রোটেক্ট করা এবং কিছু জিনিস খেয়াল রাখা, যেমন 6 মাস বয়স হয়ে গেলেও বাচ্চা যদি বাবা মা বা যে কোনো পরিচিত কণ্ঠের দিকে শুনে সাড়া না দেয় বা না তাকায়, কোনো জোরে শব্দ হলে তার দিকেও না তাকায় বা বুঝতে না পারে, 1 থেকে 3 বছর বয়সী বাচ্চারা স্কুলে যখন যাচ্ছে তখন বা ধরুন বাবা মা কিছু বলল, তাতে তারা রেসপন্স করছে না, অনেক সময় টিভি বা স্পিকারের ভলিউম অনেক বাড়িয়ে শুনছে, কথা বলতে দেরি হচ্ছে বা যে কথা বলছে সেটা অস্পষ্ট হচ্ছে, এগুলো সবই কিন্তু কিছু ছোট ইঙ্গিত যে বাচ্চা হয়তো কোনো শ্রবণ শক্তির সমস্যা হচ্ছে। পিরিয়ডিক্যালি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসা, তার চেক আপ করানো এবং দরকার হলে কানের কিছু আরও শ্রবণ শক্তির পরীক্ষা সেগুলো করানো, এগুলো কিন্তু খুবই জরুরি। আমরা এগুলো করলে অনেক বাচ্চাকে একটা সুস্থ হিয়ারিং জীবন দিতে পারবো। এগুলো হিয়ারিং লস নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কিছু জিনিস করতে পারি, যেমন আমরা বাচ্চাদেরকে হিয়ারিং এড কানে শোনার মেশিন দিতে পারি। যে বাচ্চার দরকার ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি বলে একটা জিনিস হয়, যে বাচ্চার প্রথম থেকেই জন্ম থেকেই শোনার অসুবিধা রয়েছে, শুনতে পাচ্ছে না, কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর যদি তার দরকার হয় ককলিয়ার ইমপ্লান্ট করা, এবং এটা যত তাড়াতাড়ি আমরা করব, বাচ্চার যত কম বয়সে আমরা করতে পারবো, তার কিন্তু সামনের জীবনটা ততটাই সুবিধে হবে, সে শুনতেও বেটার পারবে। এরপরে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি করানো এবং কাউন্সেলিং করা, এই সবগুলোই যদি আমরা সময় মতো করি, তাহলে কিন্তু আমরা ভারতবর্ষে সবাইকে এক সুস্থ হিয়ারিং গিফট করতে পারব। নমস্কার।